অনেক মানুষ মনে করে থাকে যে মিথ্যা ছাড়া বিজনেস হয় না, মিথ্যা বলেই বিজনেস করতে হবে। আবার অনেকে মনে করে যে এটা কৌশলে ঘোরায় পেঁচায় বলতে চা। ধরেন কথার কথা আপনি একটা মাছের বাজারে গিয়েছেন, ওখানে গিয়ে বলতেছেন যে দেশি কই মাছ আমি নিতে চাই। তো ওই লোকটা চাষের কই মাছ এটাকে বললো হ্যাঁ এটা দেশি কই মাছ। এটা সে বললো কীভাবে, যে সে বলতে চাইলো যে এটা বাংলাদেশেই তো এই মাছটা তৈরি হয়েছে। তাহলে আপনি কিন্তু গিয়ে চেয়েছেন দেশি কই মাছ আছে, সে বলছে হ্যাঁ আছে। তাহলে সে কিন্তু বুঝছে যে দেশি কই মাছ বলতে আপনি কোনটা বোঝাতে চেয়েছেন, কিন্তু তারপরেও সে কিন্তু একটু প্রতারণার আশ্রয় নিয়ে আপনার সাথে সে বুঝাইতে চাইলো যে আমি মিথ্যা বলছি না। এটা কিন্তু প্রকারান্ত একটা প্রতারণাই হয়ে গেল। এটা আপনি করতে পারবেন না, এটা আপনি তার সাথে প্রতারণা ধোঁকাবাজি করলেন। আবার অনেক সময় হয়ে থাকে যে একটা প্রোডাক্ট যেটা ইন্ডিয়া থেকে এই প্রোডাক্টটা বাংলাদেশে এসেছে অথবা চায়না থেকে এসেছে, আপনি ওখানে একটা স্টিকার লাগিয়ে দিলেন যে মেড ইন বাংলাদেশ। অথবা বাংলাদেশি একটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এটা বাংলাদেশি তৈরি বাংলাদেশি প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে আপনি মেড ইন চায়না লিখে দিলেন, মেড ইন ইন্ডিয়া লিখে দিলেন। তাহলে এটাও কিন্তু রীতিমতো একটা প্রতারণা হলো। আপনি ভাবতেছেন যে না এটা কোনো বিষয় নয়। অনেকে মনে করে যে দুধের সাথে অল্প একটু ওই 5 কেজি দুধের মাঝে 1 কেজি পানি দেওয়াতে এটা কোনো বিষয় নয়। এটা আমি এর দুধের যে পাতিলটা রয়েছে এটা আমি ধুয়ে মুছে এই পানিটা আমি দুধের সাথে মিক্সড করলাম, তাতে বড় কোনো অন্যায় অপরাধ হলো না। কিন্তু প্রিয় ভাই, এটাও তো আপনি দুধের মাঝে পানি দিলেন, অল্প পরিসরে দিলেও তো এটাও আপনি অন্যায় করলেন, এটাও আপনি ধোঁকাবাজি প্রতারণা করলেন। এই জন্য এগুলো করা যায় না। এভাবে আপনি যতগুলো বিষয় বলবেন সবগুলো একই নিয়মে চলে যাবে, যে আপনি কোনোভাবে প্রতারণা করতে পারবেন না। অথবা আপনি অনেক সময় আমাদের বিজনেসম্যান যারা রয়েছে তারা মানুষের বিশ্বাসযোগ্যতাকে প্রমাণ করার জন্য অনেক সময় বলে থাকে যে হ্যাঁ সত্যি করে আমি বলছি যে এই প্রোডাক্টটা এত দামে আমি কিনেছি, এই জন্য আমি যদি 20 টাকা লাভ না করি, আমি যদি 100 টাকা লাভ না করি তাহলে কিভাবে চলবে। অথচ আপনি ওই রাইট দামটা দিয়ে আপনি কিনেন নাই যেটা আপনি বলেছেন। এটাও কিন্তু আপনি রীতিমতো একটা মিথ্যা বললেন, প্রতারণাও করলেন। এটা কোনোভাবেই বলা যাবে না। আপনি কত দিয়ে কিনেছেন সেটা আপনি জানেন, আপনি বেচবেন কত দিয়ে, যে কিনবে সে কত দিয়ে কিনবে, এটা আপনাদের দুজনের ব্যাপার। কিন্তু আবার এমনও হয় অনেক সময় আমরা দেখি যে একটা জিনিসের দাম যা দিয়ে কিনেছে তার চেয়ে 3 থেকে 4 গুণ বৃদ্ধি করে দামটা সে বিক্রি করতেছে, যেটা মানুষের জন্য কেনাটা যথাসাধ্য কষ্ট হচ্ছে। মানুষটা বুঝতেছে যে এটা আপনি একটা মানুষকে জিম্মি করে এটা বিজনেস করতেছেন। এটাও কিন্তু আপনার জন্য রীতিমতো অন্যায় এবং গর্হিত কাজ। এই জন্য আমাদের ব্যবসায়িক যে নীতিগুলো রয়েছে এই নীতিগুলোকে আমরা ইনশাআল্লাহ সুন্নত মোতাবেক সুন্দর করে বিজনেস করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।